পারে না, একজন মুসলমান চাইলেও সুদ খেতে পারে না, একজন মুসলমান চাইলেও লুটমার করতে পারে না, একজন মুসলমান চাইলেও জিনা করতে পারে না, একজন মুসলমান চাইলেও বেপরদা ঘুরতে পারে না। মুসলমান যেই ব্যক্তি হয়ে গেল সেই ব্যক্তির জন্য আল্লাহর কোরআন এবং নবী মুস্তাফার বিধান মানা তার প্রতি জরুরি হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হওয়া মানে কি? নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের গোলামিতে সমর্পণ করে দেওয়া, আল্লাহ আল্লাহ রসুলের নিকটে বিক্রি করে দেওয়া। আমার চলা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবিক হবে, আমার উঠা বসা রসুল পাকের সুন্নাত মোতাবিক হবে, আমার খাওয়া দাওয়া আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবিক হবে। যেটা আল্লাহ হারাম করেছেন সেটা আমার জন্য খাওয়া হারাম মনে করতে হবে, যেটা হালাল করেছেন সেটা আমার জন্য খাওয়া হালাল মনে করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে 60 বছরের, 70 বছরের, 80 বছরের, খুব বেশি হলে 100 বছরের জীবন দান করেছেন, এই 100 বছর যদি আল্লাহর হুকুম মেনে নবী মুস্তাফার সুন্নাত মেনে জীবন যাপন করতে পারেন, আল্লাহ পাক আপনার মাটির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। যে ব্যক্তি ঈমান এনে ভালো আমল করলো সেই ব্যক্তি জান্নাতের বাগানে থাকবে, আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামিউ তিরমিজির মধ্যে হাদিস, আল্লাহর হাবিব বলছেন, যখন কোন ঈমানদার, এই কথা বলি না বাবু, যখন কোন ঈমানদার ব্যক্তি ঈমান নিয়ে ভালো আমল করে কবরে তাকে রাখা হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম হয়ে যায়, তার কবরটা প্রশস্ত হয়ে যায়। যত দূর পর্যন্ত তার নজর যাবে, জান্নাতের বিভিন্ন রকমের ফল, জান্নাতের বিভিন্ন রকমের বাগান, জান্নাতের বিভিন্ন রকমের বিল্ডিং সেই ব্যক্তি দেখতে পাবে। তার কবর শুধু মাটির থাকবে না, আল্লাহ জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান তার কবরকে বানিয়ে দিবে। আর যখন কোন ব্যক্তি এই দুনিয়াতে থেকে বেনামাজি হয়ে, সুদ খেয়ে, হারাম কর্ম করে নামাজকে ছেড়ে দিয়ে মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলতেছেন, আল্লাহ তার কবরটাকে জাহান্নামের টুকরা করে দিবেন। জান্নাতের টুকরা হলে কি হবে? মুসলমান ঈমানদারকে যখন রাখা হয়, তাকে 3টি প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল। এই 3টি প্রশ্ন মানুষকে করা হয়। আপনি যদি ঈমানদার থাকেন, উত্তর অটোমেটিক জবান দিয়ে বের হবে। আর আপনি যদি কমজোর হয়ে যান, বেঈমান হয়ে কবরে যান, সারা জিন্দেগি আপনি আল্লাহ রাসূলের তারপরে এই 3টি প্রশ্নের উত্তর সারা জীবন যদি মুখস্থ করেন, আপনার মধ্যে যদি গুনার পাহাড় থাকে, আপনি যদি বেঈমান হয়ে কবরে যান, তাহলে আপনার কবরে দুনিয়াতে মুখস্থ করার পরও এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু বাবা বের হবে না। আর যেই ব্যক্তি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, মান রাব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, মা দীনুকা, তোমার দিন কি, দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই লোকটার ব্যাপারে কি বলতেছিলেন, আপনার কবরের মধ্যে তো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন। ফেরেশতা দেখিয়ে বলবে এই লোকটার ব্যাপারে কি বলতেছিলেন। আজ পৃথিবীর মুসলমান এই দুনিয়াতে নবী মুস্তাফার ব্যাপারে যেই ব্যক্তি যেই রকম আকীদা রাখবে, যেই রকম কথা বলবে, সেখানে তেমনই বের হবে। যদি কোনো ঈমানদার মুসলমান থাকে, তার জবান দিয়ে বের হবে, হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 3টি প্রশ্নের উত্তর সেই ব্যক্তি দিয়ে দিবে, আসমান থেকে আওয়াজ চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, একে এমন ভাবে শুয়ে দাও যেমন ভাবে দুলহাকে শুয়ে দেওয়া হয়। পৃথিবীর মুসলমান এমন ভাবে কবরে শুয়ে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে আপনার যখন চোখটা খুলবে, আপনি কিয়ামতের মাঠে যখন উঠবেন, তো আপনাকে মনে হবে এক্ষুনি শুইলাম, কে এক্ষুনি আমার ঘুমটা ভেঙে দিল। কাল কেটে যাবে, আপনি বুঝতে পারবেন না, এত আরামের ঘুম আপনার কবরে আসবে। কিন্তু পৃথিবীর মুসলমান ঈমান নিয়ে কবরে যেতে হবে।
আরেকটা কথা আপনাকে বলে দিই, মানুষের মাধ্যম দিয়ে গুনাহ হবে, মানুষের মাধ্যম দিয়ে পাপ হবে। আল্লাহ মানুষকে গুনাহ এবং খাতা দিয়েই তৈরি করেছেন। পৃথিবীর মুসলমান, গুনাহ করার সিফাত মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, পাপ করার সিফাত আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এই জন্য মানুষ পাপ করবে বলে আল্লাহ তওবার দরওয়াজা খুলেছেন। আপনি কোন গুনাহ থেকে তওবা করলেন, আপনার গুনার তওবা কবুল হলো কি হলো না, আপনার গুনাহ মাফ হলো কি হলো না, এটা আপনি নিজেই জানতে পারবেন। কি করে জানতে পারবেন? আমি একটি গুনাহ থেকে তওবা করলাম, সেই গুনাহ তওবা করার পর যদি সারা জীবন আর সেই গুনাহ না করি, মনে করবেন আপনার তওবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। সকালে তওবা করে আবার বিকালে একই গুনাহ করছেন, আজকে তওবা করে কালকে একই গুনাহ করছেন, মনে করতে হবে আপনার তওবা কবুল হয়নি। পৃথিবীর মুসলমান, কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যাবে, আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন মানুষ জেনে যাবে আব কিয়ামত চলে আসবে। বেশি সময় নয়, সব কান্নাকাটি করে তওবা করবে, খোদা যত গুনাহ করেছি আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের পাপগুলি মাফ করে দাও, আমাদের ব্যভিচারগুলি মাফ করে দাও। কিন্তু পৃথিবীর মুসলমান, তওবার দরজা বন্ধ হয়ে গেলে কওরির তওবা কবুল হবে না। আজ তওবার দরজা খোলা আছে, যদি পাহাড় সমতুল্য গুনাহ হয়, খোদার দরবারে নেক নিয়ত থেকে তওবা করেন। আমার নবী বলছেন, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, সেই ব্যক্তি এমন পরিষ্কার হয়ে গেল যেমন সেই ব্যক্তি গুনাহ করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ ক্ষমা করে দেয় যে সেই ব্যক্তি গুনাহ করেনি। এই জন্য পৃথিবীর মুসলমান, পাপ থেকে বাঁচতে হবে। আর একটা কথা আপনাকে বলে দিই, পাপ তো মানুষের দ্বারা দিয়ে হবে বাবা, কিন্তু সমাজের মধ্যে বর্তমানে এমন একটা যুগ চলে এসেছেন, কিয়ামতের আলামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, ভুলকে ভালো আর ভালোকে ভুল মনে করা। ওটা হচ্ছে কি হয় না বাবা? জোরে বলেন, হচ্ছে কি হয় না? এই জন্য এই জালসা দেওয়ার উদ্দেশ্যটা কি? এখান থেকে আপনাকে কিছু নিয়ে যেতে হবে, আপনার জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে। আর সব চাইতে যেটা মূল্যবান জিনিস, নিজের ঈমান আকীদাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ অনেক রকম ফিরকা এই মার্কেটে এসে নামাজের বাহানায়, রোজার বাহানায়, বিভিন্ন জিনিসের বাহানায় আপনার ঈমানকে চুরি করে নিয়ে যাবে। নামাজি তো বানিয়ে দিবে, ঈমানটা কেড়ে নেবে, ভিতর খোকলা হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান, সর্বপ্রথম যে কাজ আমাদেরকে করতে হবে, আমাদেরকে ওই পথে কায়েম থাকতে হবে মৃত্যু পর্যন্ত। যে পথ আমার নবী মুস্তাফা এবং সাহাবায়ে কেরাম 1450 বছর পূর্বে মক্কা এবং মদিনাতে কায়েম করেছেন। বেশক, সুবহানাল্লাহ। ওই পথে, ওই দলে কায়েম থাকতে হবে। যদি কোনো ব্যক্তির আকীদা খারাপ হয়ে যায়, বদআকিদা হয়ে যায়, সেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বে, তার নামাজ কোনো কাজে লাগবে না। রোজা রাখবে, রোজা কোনো কাজে লাগবে না। হজ করবে, হজ কোনো কাজে লাগবে না। এর এক্সাম্পল আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে দিয়েছেন। পৃথিবীর মুসলমান, একজন ব্যক্তি যার নাম হলো ইবলিস, নামটা শুনেছেন? ইবলিস হলো যার নাম, 1 বছর নয়, 2 বছর নয়, 90 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রত্যেকটা ইবাদতকে কবুল করে নিয়েছিলেন। কোন ইবাদত তার ফালতু ছিল না, সব ইবাদত আল্লাহ তার কবুল করে নিয়েছিলেন। সেই ইবলিস হাজারো বছর ফেরেশতাদেরকে পড়িয়েছিল। ফেরেশতাদের শিক্ষক মুআল্লিমুল মালায়েকা যাকে বলা হয়। বেশক। আল্লাহ পাকের আরশে হাজারো বছর তাওয়াফ করেছিল, জান্নাতের ভিতরে হাজারো বছর থেকেছিল। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের একজন খলিফা তৈরি করলেন, একজন নবী বানালেন, একটা মানুষ বানালেন, যিনার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। তিনাকে তৈরি করার পর সমস্ত ফেরেশতাকে এবং ইবলিসকে সহ আল্লাহ পাক আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, জিবরিল সিজদায় পড়ে গেলেন, মিকাইল সিজদায় পড়ে গেলেন, ইসরাফিল সিজদায় পড়ে গেলেন, ইসরাইল সিজদায় পড়ে গেলেন। প্রত্যেক ফেরেশতা খোদার হুকুম হলো তারা সিজদাতে পড়ে গেল। কিন্তু পৃথিবীর মুসলমান, ইবলিস দাঁড়িয়ে আছে, সিজদাতে পড়ছেন না। ইবলিস সিজদা
করলো না। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন, ইবলিস কোন জিনিস তোমাকে সাজদা করতে বাধা দিল, কি কারণে সাজদা করলে না? তো ইবলিস বলেছিল, আল্লাহ আমি হচ্ছে আগুনের তৈরি, ইনি হচ্ছেন মাটির তৈরি, আমি আগুন উত্তম, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করতে পারি? আল্লাহ পাক বললেন, ইবলিস তুমি আমার আদমের সম্মান করনি, যাও তোমার সমস্ত ইবাদতকে আমি ধ্বংস করে কিয়ামত পর্যন্ত তোমাকে জাহান্নামের ইন্ধন বানিয়ে দিলাম, শয়তান এবং মালাউন বানিয়ে দিলাম। বেশক তাহলে 90 কোটি বছরের কবল ইবাদত। ভাই যেমন মাইক রাখবেন রাখেন, আপনি ওখান থেকে সরে যাবেন, মিডিলে খাঁচা নাচা করিয়েন না। আপনার যেমন রাখা আছে আপনি রেখে একটু সরে যান, লাড়িয়েন না, ঠিক আছে? হ্যাঁ, নাহলে বসে থাকেন অসুবিধা, কিন্তু লাড়িয়েন না। এই জন্য পৃথিবীর মুসলমান 90 কোটি বছর ইবাদত করার পর ইবলিসের কবুল ইবাদত বেকার হয়ে গেল। জান্নাতের ভিতরে ছিল, আল্লাহ পাক বাইরে ফেলে দিলেন, কিয়ামত পর্যন্ত তাকে অভিশাপ প্রাপ্ত বানিয়ে দিলেন, জাহান্নামী বানিয়ে দিলেন। কেন? নামাজ, রোজা, হজ, যাকাত সব ছিল, তার অন্তরে আল্লাহর নবী আদমের আদব ছিল না। বেশক আল্লাহ পাক তাকে নিজের দরবার থেকে বের করে পৃথিবীবাসীকে একটা মেসেজ দিলেন, এই পৃথিবীর ব্যক্তিরা শোনো, যেই ব্যক্তি আমার নবীর হয় না সেই ব্যক্তি খোদার হতে পারে না। বেশক ইমানের তাল্লুক, ইমানের সম্পর্ক আদবের সাথে। আল্লাহর আদব, নবীর আদব, সাহাবার আদব, আহলে বাইতের আদব, তাবিদের আদব, আল্লাহর ওলিদের আদব যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনি মুসলমান হতে পারেন না। যতই নামাজ পড়েন ঠিকানা হবে জাহান্নাম। এখানে একটা কথা আর বলে দি বাবা, কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নামীদের দুটা পার্ট হবে, দুটা ভাগ হবে, দুই প্রকারের জাহান্নামী হবে। এক প্রকারের জাহান্নামীকে বলা হয় খুলুদ ফিন্নার, আর এক প্রকারের জাহান্নামীকে বলা হয় দুখুল ফিন্নার। একে যদি বাংলাতে বলা হয় তো একটা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, আর একটা হবে অস্থায়ী জাহান্নামী। কিছু লোক কিয়ামতে জাহান্নামে যাবে যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, কিছু লোক জাহান্নামে যাবে যারা অস্থায়ী, কিছুদিন পর আবার আল্লাহ বের করে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। তো যারা চিরস্থায়ী জাহান্নামী থাকবে তারা কারা? তাদের মধ্যেও নামাজি থাকবে। গোলাম আহমদ কাদিয়ানি 5 ওয়াক্তের নামাজ পড়তো, বুখারী পড়তো, মুসলিম পড়তো, উর্দুতে অনেক ইসলামিক কিতাব লিখেছে। সেই ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল, তাহলে মুসলমান ছিল না কাফির হয়ে গেছিল? কাফির। তো নামাজ পড়ার পর গোলাম আহমদ কাদিয়ানি চিরকাল জাহান্নামে থাকবে, তার মান্যকারীও জাহান্নামে থাকবে। ইয়াজিদও মাঝে মাঝে নামাজ পড়তো, যদিও ছেড়ে দিত, ইয়াজিদও জাহান্নামে যাবে। কিন্তু পৃথিবীর মুসলমান জাহান্নামী দুই প্রকার হবে। ঈমান যদি না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, আকীদার মধ্যে যদি রাসূলের বেয়াদবি থাকে, খোদার বেয়াদবি থাকে, সাহাবাদের বেয়াদবি থাকে, কুফর পর্যন্ত চলে যায়, তাহলে সেই ব্যক্তি নামাজ পড়ে রোজা রেখেও চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আর এক প্রকারের জাহান্নামী যারা অস্থায়ী জাহান্নামী হবে, এরা পাপ তো করেছে, গুনাহ তো করেছে, ব্যভিচারে তো লিপ্ত হয়েছে, কিন্তু এরা নিজের আকীদাকে খারাপ করেনি, আল্লাহ পাকের বেয়াদবি করেননি, নবী পাকের গুস্তাখি করেনি, সাহাবা আহলে বাইতের বেয়াদবি করেনি। এদের আকীদা ওটাই ছিল যেটা নবী এবং সাহাবার দেওয়া আকীদা। তো এই ধরনের ব্যক্তি নিজের পাপের কারণে জাহান্নামে যাবে, এক না একদিন তার পাপ জ্বলে পুড়ে ছাই হয়ে আল্লাহ পাকের রহম হবে, মেহেরবানি হবে, আল্লাহ তাকে বের করে জান্নাতে পাঠাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ঈমান সঠিক থাকতে হবে, আকীদা মজবুত থাকতে হবে। এখন আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। কোন ধর্ম? ইসলাম। একমাত্র ধর্ম ইসলাম। কয়েকটি কথা বাবা মন দিয়ে শুনেন, যদি আমার কথাকে বুঝে যান, ইনশাআল্লাহ ঈমানটা যদি নিয়ে যেতে পারেন তবু অনেক লাভ আছে। আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা, হে ঈমানদার তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এটা নয় যে নাম মুসলমান রেখে দাও, কাম মুসলমানের করবে না। মুসলমান হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালাল পথে চলতে হবে। এইগুলোকে মানো, এইগুলো করো, হারাম ছাড়ো, হালাল পথে চলো,
তবে তুমি পরিপূর্ণ মুসলমান হবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহান এবার আপনাকে কথা বলি বাবা, আমাদের নাম হচ্ছে মুসলমান, ঠিক না ঠিক? জোরে বলেন, আমরা মুসলমান তো? আচ্ছা, মুসলমান বলাতে কোনো সমস্যা নাই তো? আমরা মুসলমান। এইবার শুনেন বিরাদর ইসলাম, আমরা হচ্ছে মুসলমান। তো আমরা মুসলমান তো বর্তমান জামানাতে কেউ নিজেকে শিয়া বলে যে আমরা শিয়া মুসলমান, কেউ নিজেকে বলে আমরা আহমদি কাদিয়ানি মুসলমান, কেউ নিজেকে বলে আমরা দেওবন্দি মুসলমান, কেউ নিজেকে বলে আমরা আহলে হাদিস মুসলমান, কেউ নিজেকে বলে সালাফি মুসলমান। মানে বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা করে লোক আপনার নাম রেখে নিয়েছে। তা আল্লাহ যে নামটা দিয়েছে ওটা হচ্ছে মুসলমান। তারা আলাদা আলাদা নাম কেন করলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি সহ একাধিক কিতাবে হাদিস আছেন, এই হাদিসের ব্যাপারে কারোর কোনো মতভেদ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। কতটি দল হবে বাবা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 73টি দল হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই ব্যক্তি আমি নবী এবং সাহাবীর দেওয়া আকীদার প্রতি কায়েম থাকবে, আমার আর সাহাবীর দেখা রাস্তাতে কায়েম থাকবে, তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাকে বলতে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, আবার কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনি বর্ণনা করতেছেন, কিয়ামতের মাঠে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের চেহারা অন্ধকার হবে তারা হবে 72 বিদাতি জামাত। এই জন্য পৃথিবীর মুসলমান 73 দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে ওই দলের নাম নবী মুস্তাফা এবং সাহাবায়ে কেরাম বলেছেন, ওই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক আল্লাহ পাক কি নাম দিলেন? মুসলমান। আর মুসলমানের মধ্যে 73 দল হবে, একটা জান্নাতে যাবে, ওটার নাম কি হলো? আহলে সুন্নাত। এবার সবাই নিজেকে বলছে আহলে সুন্নাত। কাদিয়ানি বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, দেওবন্দি বলছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আজ পৃথিবীর মুসলমান, আজ শুধু নয় 200-300 বছর পূর্বে থেকে চলে যান, এই সারা পৃথিবীর মাটিতে নিজের যেইগুলি আকীদা সব ফিরকা নিজের কিতাবে লিখেছেন, আজ পর্যন্ত কোন দল নিজের আকীদাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো প্রমাণ করতে পারেনি। এই জমিনের মাটিতে নিজের আকীদা প্রমাণ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক, তো তারা সুন্নি মুসলমান করেছে। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান, নবী বলছেন আহলে সুন্নাত জান্নাতে যাবে। 72-73 মধ্যে যে দলটি জান্নাতে যাবে, বাকি 72টা জাহান্নামে যাবে। তো সবাই নিজেকে জান্নাতি প্রমাণ করার জন্য সব দলের মৌলবি বলছে আমরা আহলে সুন্নাত, আমরা আহলে সুন্নাত, আমরা আহলে সুন্নাত। সবাই নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছেন। তো বাঁচবেন কি করে যে কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাত? যেই দলটা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, জান্নাতি হবে, সেই দলের বয়স 150 বছর হবে না, 200 বছর হবে না, 300 বছর হবে না। আমার নবী মুস্তাফার যুগ থেকে নিয়ে ধারাবাহিক ভাবে যেই দলটা প্রত্যেক যুগে ধারাবাহিক ভাবে চলে আসতেছে, ওই দলটাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন দেওবন্দি না বেরেলভি, আহলে হাদিস না কাদিয়ানি না শিয়া? তো কাদিয়ানিরা নতুন নবী বানিয়েছে, পাবলিকও বলবে কাফির। এবার আহলে হাদিস দেওবন্দি চলে আসেন, শিয়া চলে আসেন। তো শিয়ারা বলতেছেন এই যে 30 পারা কোরআন রয়েছে, এই কোরআনটাই যথেষ্ট নয়, কোরআন পাকের আরো কিছু পারা আছে। দেখবেন সমাজের মধ্যে কিছু আউল বাউল বেরিয়েছে না, এরা কিছু কিছু মানুষ বলে যে কোরআন হলো 90 পারা। এটা শিয়াদের আকীদা যে কোরআন আরো আছে, এটাকে লুকিয়ে দেওয়া হয়েছে, বাকি কোরআনটা হযরতে আলীর শানে ছিল। তো তারাও তো কাফির মুশরিক রয়েছেন। কিন্তু পৃথিবীর মুসলমান এই এলাকাতে, মুর্শিদাবাদ হোক আর আজুবাজু আশপাশের এলাকাতে হোক, এখানে দেখতে কি পাওয়া যায়? একটা আহলে হাদিস, একটা দেওবন্দি, একটা বেরেলভি। তো এদের মধ্যে কোন দলটা পুরাতন, কোন দলটা নবীর যুগ থেকে চলে আসছেন, কাদের আকীদা পূর্বের মুসলমানদের সাথে ম্যাচিং হয়? তো পৃথিবীর মুসলমান শুনেন,
আজ থেকে 1847 সালের পূর্বে, এখন 2025 চলছে, 1847 এর পূর্বে এই সমস্ত পৃথিবীর মাটিতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, না কোনো দেওবন্দির মাদ্রাসা ছিল, না কোনো দেওবন্দি দলের মসজিদ রয়েছে, না আহলে হাদিসের মাদ্রাসা রয়েছে, না আহলে হাদিসের মসজিদ রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি এইগুলি দল সঠিক হতো, আহলে সুন্নাত ওয়াল জামাত হতো, তো 1847 এর পূর্বে পৃথিবীর কোন জায়গাতে তাদের মসজিদ কেন নাই, তাদের মাদ্রাসা কেন নাই, ঈদগাহ কেন নাই, কবরস্থান কেন নাই, জানাজার ময়দান কেন নাই? এই জন্য নাই পৃথিবীর মুসলমান 1847 সালের পর ইংরেজরা এইগুলি দলকে তৈরি করেছে মুসলমানকে ভাগ করার জন্য। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বেরেলভিদেরকেও ইতিহাস দেখতে চায়, তো বাগদাদে চলে যান, মিশরে চলে যান। এই মিশরের মাটিতে পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা, যাকে আল জামিয়াতুল আজহার বলা হয়, যেখানে পড়নেওয়ালাকে আজহারি বলা হয়। ওই জামে আজহার 1000 বছর নয়, কম বেশি 1200 বছর পূর্বে ওই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ওই মাদ্রাসার আকীদা ওটাই যেটা বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বেরেলভিদের আকীদা। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওটা সুন্নিরা বানিয়েছিল। তাই পৃথিবীর মুসলমান, আপনি মিশরের মাটিতে চলে যান, ওখানকার প্রত্যেকটা শিক্ষক কিয়াম করে, প্রত্যেকটা শিক্ষক মিলাদ করে, জানাজার পর দোয়া করে, দাফন করার পর দোয়া করে, কারণ তারা হচ্ছে সুন্নি জামাতের লোক। ওরা কোথাও ভেসে আসেনি। ইরাকের মাটিতে চলে যান, 1000 বছর পূর্বে ইমামে আজম আবু হানিফার কবরের উপরে যে গম্বুজ তৈরি করা হয়েছে, কারা বানিয়েছে? সুন্নিরা বানিয়েছে। ইতিহাসকে পড়েন, খেলাফাতে উসমানিয়া, এখানে যারা এডুকেটেড লোক আছেন, শিক্ষিত লোক আছেন, আপনারা সকলে জানেন সৌদি আরবের মাটিতে খেলাফাতে উসমানিয়া কায়েম ছিল। যেই খেলাফাতে উসমানিয়াকে ভেঙে কম বেশি 20টা বা তার চাইতে বেশি দেশ তৈরি করা হয়েছে। ইরান বলেন, ফিলিস্তিন বলেন, জর্ডান বলেন, দুবাই বলেন, কাতার বলেন, আপনার সিরিয়া বলেন, তারপরে জর্ডান বলেন, আর সৌদি আরব বলেন, এই সমস্ত দেশে 1 বছর 2 বছর নয়, 700-800 বছর পর্যন্ত যেই মুসলিম হুকুমত কায়েম ছিল, তারা সবাই সুন্নি জামাতের লোক ছিল। আজকে সুন্নি বেরেলভিদের যে আকীদা, ওটাই ছিল তাদের আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আজ তো মৌলভী ফতোয়া দিচ্ছে নবী পাকের রওজার উপরে যে গম্বুজ রয়েছে, সবুজ গুম্বাদ, ওটাকে ভেঙে দাও, এটা হারাম না যায়। এটা বানিয়েছে কারা? বিরাদর ইসলাম। নবী পাকের রওজার উপরে যে গম্বুজ তৈরি করেছেন, তারাও সুন্নি মুসলমান ছিল। এখন কিছু মৌলভী পানিতে ভেসে এসছে, এরা বলতে চায়, এরা কি বলতে চায় যে সৌদি আরবে এটা হয় না, সৌদি আরবে এটা হয় না, মিলাদ হয় না, কিয়াম হয় না, দোয়া হয় না, এগুলো বলে কিনা? কিন্তু পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, সৌদি আরবে আমেরিকার পাঁও চাটনেওয়ালা হুকুমত আসার পূর্বে বর্তমান যে সৌদি হুকুমত রয়েছে, আমেরিকা বার্তানিয়া, যখন বার্তানিয়া সুপার পাওয়ার ছিল, এদেরকে বসিয়েছে খেলাফাতে উসমানিয়া ভাঙার জন্য, মুসলমানকে কমজোর করার জন্য। ইতিহাসের কিতাব পড়েন, তারিখে নাজদ হেজাজ পড়েন, পৃথিবীর মুসলমান ওই খেলাফাতে উসমানিয়া নজদি হুকুমত আসার পূর্বে 700-800 বছর পর্যন্ত মক্কা মদিনার মাটিতে পৃথিবীর সব চাইতে বড় মিছিল বেরিয়েছে। সেখানে কিয়ামও হয়েছে, মিলাদও হয়েছে, জানাজার পরেও দোয়া হয়েছে, দাফন করার পরেও দোয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা আরবের ইতিহাস। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মিশকাতুল মাসাবিক কিতাবুল ফিতানের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে কিছু মুনাফিক মুসলমান সেজে থাকবে, কিছু মুনাফিক মুসলমান সেজে থাকবে। কিয়ামতের পূর্বে ওখানে জালজালা আসবে, তারা ভয়ে পালিয়ে যাবে। আবার যারা সঠিক মুসলমান, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত, আবার তাদের হুকুমত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখন যারা বসে আছে বাবা, এরা তলে তলে আমেরিকার সাথে ফিলিস্তিনের হত্যাতে এরা শামিল রয়েছে।
উপর উপর মাঝে মাঝে দু একটা কথা বলে দেয়, কিন্তু ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করার পিছে, শহীদ করার পিছে কার হাত রয়েছে? এই ইসরায়েলকে বোম বারুদকে দেয়, গোলাকে দেয় পৃথিবীর মুসলমান। আমেরিকা তাকে অস্ত্র দেয়, গোলা বারুদ দেয়, টাকা দিয়ে সহযোগিতা করে, ডলার দিয়ে সহযোগিতা করে। আর এই আমেরিকার সব চাইতে বড় দালাল হচ্ছে সৌদি আরবের বাদশা। সব চাইতে বড় দালাল। আমেরিকা ফিলিস্তিনে হামলা করার পর, গাজাকে তহস নহস করার পর সৌদি আরবের ভিজিট করতে আসলো, ঘুরতে আসলো, কাতারে গেল। এরা নিজের মহিলাদের মাথাকে উলঙ্গা করে সাদা কাপড় পরিয়ে ট্রাম্পের সামনে মহিলাদের মাথা চুলকে বিখরে বিখরে তার স্বাগত করলো, তার ওয়েলকাম করলো, মহিলাদেরকে নাঙ্গা করে মাথা উলঙ্গা করে। আর এরা খুশি হয়ে কে কোটি টাকার হার পড়াচ্ছে, কেউ আরব খরব টাকার ডিল সাইন করছে। আর ডিল সাইন করে এরা প্রমাণ করে দিল, ট্রাম্প কোনো অসুবিধা নাই, যত পারো ফিলিস্তিনি মুসলমানকে মারো, আমরা তো তোমারই গোলাম আছি, আমরা তো তোমার পক্ষে আছি। এই জন্য তারা সাহস পাচ্ছে মুসলমান। এই জন্য আপনাকে বলতে চাই, খোদার ইজ্জতের কসম আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, ব্যাগটা দেন, এখানে আমার কাছে কিতাব রয়েছেন, কিছু আপনাদেরকে বলতে চাই, সচেতন করতে চাই। আচ্ছা বলেন, পৃথিবীর মুসলমান, আজ থেকে 100 বছর পূর্বে, 200 বছর পূর্বে, 300 বছর পূর্বে, 400 বছর পূর্বে, 500 বছর পূর্বে, যুগে যুগে মুসলমান যুগ যুগ থেকে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক নাম শুনে, যেই নাম আল্লাহ নিজের নামের পর আরশের গেটে লিখেছেন, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জান্নাতের প্রত্যেকটা গেটে লেখা আছে, জান্নাতের দরজাতে, জান্নাতের জান্নাতে, জান্নাতের গাছের পাতা পাতাতে, প্রত্যেকটা ইটে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পর মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। জোরে বল সুবহানাল্লাহ। এই পবিত্র মুবারক নাম কোন ব্যক্তি রাসূল পাক বলছেন, তোমাদের যখন সন্তান হবে, তোমরা নিজের সন্তানের নাম আমার নামে রাখো। আমার যে নাম ভালো ভালো আছে, রাসূল পাকের নাম প্রত্যেকটাই ভালো, নবী বলছেন আমার নামে তোমরা নিজের সন্তানের নাম রাখো। কিন্তু আমাদের যখন এখন সন্তান হয় বাবা, তো আমরা চেক করি আগে ফিল্মের হিরোদের নাম কি আছে, হিরোইনদের নাম কি আছে, ক্রিকেটারের নাম কি আছে। আমাদের যুবকদের মধ্যে দেখবেন চুল কাটবে গিয়ে, আগে তো টোটালি দাড়ি রাখতো না, এখন কিছু কিছু যুবক দাড়ি রাখে, তো নবীর সুন্নাত নয়, ফ্যাশন দাড়ি। বিরাট কোহলির কেমন দাড়ি ছিল, আর আপনার শাহিদ আফ্রিদির কেমন দাড়ি ছিল, যারা ক্রিকেটাররা, এদের সুন্নাত মোতাবিক দাড়ি রাখছে, নবী পাকের সুন্নাত মোতাবিক নয়। এই জন্য পৃথিবীর মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম কোন ব্যক্তি যদি নিজের ছেলের নাম মুহাম্মদ রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি চাই, এই নামের বরকতি তার বকশিশ করে দিবে, এই নামের বরকতি তার গুনাহ মাফ করে দিবে। এত সুন্দর নাম হচ্ছে মুহাম্মদ। এই নামকে শুনে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামটিকে চুমুন দিয়েছেন, খিজির আলাইহিস সালাম চুমুন দিয়েছেন, বিভিন্ন এর মধ্যে দলিল রয়েছে। তো আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক নামকে শুনি, আমরা এইভাবে চুমুন, বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাই, দিই কি দিনা বাবা? জি। বর্তমানে কিছু গাঁজাখোর মাতাল মৌলবি বেরিয়েছে, এদের যদি হিম্মত থাকে তাহলে আমাদের সামনে বসুক আর প্রমাণ করুক যে নবীর নাম চুমুন দিয়ে যে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দেয় এটা ভুল। বিদআত তো দূরের কথা, মাকরু প্রমাণ করুক, 1 লক্ষ টাকা পুরস্কার দেব। এইরকম কোন মায়ের লাল জন্ম হয়নি পৃথিবীর মুসলমান। হযরতে মুসনাদুল ফিরদৌস কিতাবে হাদিস এসেছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরাতেও একটি হাদিস লিখেছেন। তবে আমি যে হাদিসটা বলছি আবু বকর সিদ্দিক থেকে, আগে আপনাকে এই হাদিসটা শুনিয়ে দিই। ইমাম মুল্লা আলী কারি, আজ থেকে কম বেশি 500 বছর পূর্বে, যিনি মক্কার ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, এই মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। তিনি নিজের কিতাব আসরারুল মারফুর মধ্যে লিখেছেন, ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখেছেন, মুসনাদুল ফিরদৌসের মধ্যে হাদিসটি এসেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন, হযরতে বেলাল আযান দিচ্ছেন, তিনি যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো হযরতে আবু বকর সিদ্দিক নিজের 2টা বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে নিজের চোখে মাসা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বলছেন, আবার ওই কাজ করছেন,
আজান যখন শেষ হয়ে গেল, রাসূলে পাক বললেন, আবু বকর, যেই কাজটা তুমি করেছো, আমার কিয়ামত পর্যন্ত যেই উম্মত করবে, হিল্লাত লাহু শাফাতি, তার জন্য আমার শাফাত বৈধ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে এই যে হাদিস রয়েছেন বাবা, যারা চরমপন্থী মূর্খ জাহিল, যাদেরকে রাসূলে পাকের মহব্বত সহ্য হয় না, নবীর তাজিম করেন তো বিদআত, নবীর ইজ্জত করেন তো বিদআত। মার্কেটে এমন মৌলবি বেরিয়েছেন, খোদার কসম খেয়ে বলি, হযরত ওমর ফারুক নচেত খালিদ বিন ওয়ালিদ, এই দুইজন সাহাবীর মধ্যে কোন একজন সাহাবী যদি বর্তমান যুগে থাকতেন, এইগুলো একটা মৌলবি বাস্তব সব সাফ করে দিতেন। আগে দুটো হাদিস শোনাই, তাহলে বুঝতে পারবেন কেন সাফ করতেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরের মধ্যে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন। একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুইজন ব্যক্তি আসলেন। আসার পরে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নিকটে আমাদের ফয়সালা আছে, কেস নিয়ে এসেছি, মুকদ্দমা নিয়ে এসেছি, ফয়সালা করার জন্য একটা মাসলা নিয়ে এসেছি। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দুইজনের মধ্যে একজন ব্যক্তি বলছেন, আগে শুনেন, আপনার এখানে আসার পূর্বে নবী মুস্তাফার দরবারে গিয়েছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন। নবী পাকের রায়কে গ্রহণ করে মেনে নিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম। এই লোকটা বলছে, একবার উমর ফারুকের কাছে চলো। উমর ফারুককে দেখিয়ে বাই চান্স খোদা না খাস্তা যদি আমার পক্ষে রায় দেবে, এটাই তার ধারণা। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে জিজ্ঞাসা করছে, ঠিকই কি তুমি এই কথা বলেছো যে উমরের কাছে চলো নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর? তো লোকটি বলছেন, হ্যাঁ আমি এটা কথা বলেছি। তো হযরত উমর ফারুক বলছেন, দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে আসছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গিয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ওই ব্যক্তির গর্দান মেরে দিলেন, ধর থেকে আলাদা করে দিলেন। তার পাশে যে ব্যক্তি ছিল, এই ব্যক্তি কিন্তু বাবা দৌড় দিয়ে পালিয়ে গেল ভয়ে রাসূলুল্লাহ দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আমার বন্ধুকে মেরে দিয়েছে, আমি ভয়ে পালিয়ে এসেছি, আমি থাকলে আমাকেও মেরে দিত। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল। সেই মৃত্যু ব্যক্তির বাপ মা, স্ত্রী, ভাই, আত্মীয় স্বজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। কুরআন পাকের ফয়সালা কি আছে? যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে বিনা দোষে, তাহলে সেই ব্যক্তিকেও হত্যা করা হবে, একে কিসাস বলা হয়। এটা কুরআন পাকের ফয়সালা। সেই মৃত্যু ব্যক্তির বাবা মা স্ত্রী গিয়ে রাসূল পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো মুসলমান ছিল, দেখেন চেহারাতে দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, আপনার পিছে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, সব করতো, যুদ্ধের ময়দানে যেত। তো আমার ছেলে মুসলমান ছিল, উমর একজন মুসলমানকে মেরেছে, আমরা চাই কিসাস করা হোক, বদলাতে উমর ফারুককেও মারা হোক। নবী পাকের নিকটে সব এইগুলো কথা বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উমর কি করে মুসলমানকে মারতে পারে? হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর ফারুক যেই ফয়সালা করেছে, আল্লাহ পাক উমরের ফয়সালাতে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর যে তার গর্দান মেরেছে, আল্লাহ পাক তার ফয়সালার প্রতি রাজি হয়েছে, তার ফয়সালাকে আল্লাহ সমর্থন জানিয়েছেন। রাসূল পাক সাহিবে লাওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এই পৃথিবীর মুসলমান হযরত উমর তাকে কেন হত্যা করলেন? নবী পাকের ফয়সালা করে দেওয়ার পর দ্বিতীয়বার উমরের কাছে গিয়েছেন, এটাও একটা নবীর বেয়াদবি। আর যেই ব্যক্তি নবীর বেয়াদবি করবে, সেই ব্যক্তির সাজা হচ্ছে কতল। এটা সাহাবায়ে কেরামের আকীদা ছিল। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত মহব্বত করতেন। এবার আরেকটা হাদিস শুনেন, তারপর আপনাকে বলবো। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে বলছেন, মুসলমান, তাকে বলছে, তুমি যাকাত কেন দাও না? তো সেই লোকটা বলছেন, তোমাদের নবী বলে কিছু বলতো, হযরতে খালিদ বিন ওয়ালিদ কতল করে দিলেন, হত্যা করে দিলেন। এইদিকে চতুর্দিকে খবর চলে গেল, মদিনাতে খবর চলে আসলো। রাসূল পাক পর্দা করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের কুরসিতে বসেছিলেন, আমিরুল মুমিনিন, আমার আপনার নবীর প্রথম খলিফা। হযরত ওমর ফারুক আছেন। খবর যখন ওমর ফারুক পেয়েছেন, জালালে চলে এসেছেন, খালিদ বিন ওয়ালিদ এত ক্ষমতা, একজন মুসলমানকে হত্যা করেছে।
তিনি হযরতে আবু বকর সিদ্দিককে বলছেন তাকে ডাকেন। চিঠি পাঠিয়ে খালিদ বিন ওয়ালিদকে মদিনায় ডাকা হলো। তিনি যখন মদিনাতে চলে আসলেন, হযরতে উমর ফারুকের সামনে যেমনই এসেছেন তিনি কলার ধরে নিয়েছেন। এ খালিদ, কে তোমাকে মুসলমানকে হত্যা করার অর্ডার দিল? নিকটে ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে থাপ্পড় মারতেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, উমর দাঁড়াও। এ খালিদ বিন ওয়ালিদ, বলো তুমি কেন